বছর ঘুরে দক্ষিণাঞ্চলে ফের শুরু হয়েছে গলদা ও বাগদা চিংড়ি চাষের মৌসুম। চাষিদের কেউ ঘের প্রস্তুত, আবার কেউ পোনা ছাড়তে ব্যস্ত সময় পার করছেন। তবে মৌসুমের শুরুতেই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভালো মানের ভাইরাস মুক্ত পোনা। দেশের ৩টি এসপিএফ হ্যাচারির একটি খুলনায় থাকলেও তা এ অঞ্চলের চাষিদের পোনার চাহিদা পূরণে যথেষ্ট নয়। এছাড়া ১৪টি সাধারণ হ্যাচারিতে মা বাগদার সাহায্যে পোনা উৎপাদন করা হলেও মান নিয়ে রয়েছে অসন্তোষ। নিম্নমানের পোনা ব্যবহারে সনাতন পদ্ধতির চাষে অর্ধেকের বেশি চিংড়ি পরিপক্ক হওয়ার আগেই মারা যাচ্ছে। চাষিদের অভিযোগ, ভাইরাসযুক্ত পোনা ঘেরে ছাড়ার ১ মাসের মধ্যেই ১/৩ চিংড়ি মারা যায়। এসপিএফ পোনার সঙ্গে সাধারণ পোনা মিশিয়ে বিক্রির অভিযোগ আছে চাষিদের, ফলে মৌসুম শেষে আর্থিক ক্ষতির শঙ্কা তাদের। লসের পরে লস থাকে, এর চালান ওঠে না। কিন্তু আমরা সঠিক দামে মাছটা কিনি, কিন্তু এর ভিতরে ভেজাল আসলে আমরা কৃষকরা মার খেয়ে যাচ্ছি। ছেড়ে দেওয়ার পরে দেখা যায় ১৫-২০ দিন থাকে বলো, তারপরে যে একবারে মরে যায়। মানে ২-৩ দিনের ভিতরেই মাছ একেবারে সম্পূর্ণটা নষ্ট হয়ে যায়। ওনা তো ফুটতেছে না, ভেজাল আছে। তবে প্রযুক্তির মাধ্যমে আধুনিক পদ্ধতি ব্যবহার বৃদ্ধিতে আগের তুলনায় রোগমুক্ত ও ভালো পোনা উৎপাদন হচ্ছে বলে দাবি হ্যাচারি মালিকদের। আমরা আগের থেকে অনেকটা সিরিয়াসলি চেষ্টা করতেছি ভালো করার জন্য পোনাটা। তার মধ্যে চাষিরা যে মোটামুটিভাবে আগের থেকে অনেক উপকৃত হচ্ছে, আশাবাদী আরও সামনে আরও ভালো করবে। রোগমুক্ত ভালো মানের পোনার স্বল্পতার কথা স্বীকার করে উৎপাদন বাড়াতে ঘেরের গভীরতা বৃদ্ধি, জৈব নিরাপত্তা তৈরি সহ নানা পরামর্শ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। শুধু পোনা না, এর পাশাপাশি আমাদের চাষের যে পদ্ধতি, এইখানেও আসলে আমাদের কিছু গুণগত পরিবর্তন দরকার। যেমন আমরা বায়োসিকিউরিটির কথা যদি বলি, জৈব নিরাপত্তা, এটা একেবারে শতভাগ আমাদের এনশিওর করা দরকার। আর মৎস্য অধিদপ্তর বলছে, নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে এ অঞ্চলে এসপিএফ হ্যাচারির সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা আগামীতে ভালো মানের পোনার সংকট দূর করবে। সংকট কাটিয়ে ওঠার জন্য আমরা উদ্যোক্তা সৃষ্টির চেষ্টা করছি, যেন প্রাইভেট পর্যায়ে আমাদের হ্যাচারি আরও উৎপাদন করতে পারে। সবশেষ মৌসুমে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় ১,৯৩,০০০ হেক্টর ঘেরে ১,০৩,৭৪৭ মেট্রিক টন গলদা ও বাগদা চিংড়ি উৎপাদন হয়েছিল। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।